দেখলো গোল হয়ে বসে টাকা গুনতেছে, অথচ এই রুগীদেরই বক্তব্য আগে শোনা উচিত না? এদের সংশোধন আগে জরুরি না? এখানে গোল হয়ে বসে 7-8 জন বসে মা আমার এতিমের মতো টাকার দিক তাকায়, 7-8 বার করে টাকা গোনে, আর আমি বক্তব্য দিচ্ছি, আর অর্ধেক লোক এদিক টাকা আছে। আমি রুগীকে কোনোদিন এলাও করি না, আমি ব্যাগ ভরে টাকা নিয়ে ফাঁকা দাও। দুনিয়াবি স্বার্থ যখন চূড়ান্ত পর্যায়ে মানুষকে ধরে ফেলে তখন আর দিনের কাজ খুব একটা হয় না। বোঝা যাচ্ছে? দেখা গেল যে আরেকটা জিনিস মেনটেন করবেন, যারা এটা আজকে বলতেছি কেউ কষ্ট পাবেন না, আপনিও যদি কোনো মাহফিল করেন, সম্মেলন করেন, যিনি উপস্থাপক থাকবে তাকে হতে হবে ডিক্টেটর। যাকে যে টাইম বলে দেবে 1 মিনিট এদিকও নড়বে না ওদিকও নড়বে না, তার কথা হবে ডিসিশন ওনার। উনি যা মুখ দিয়ে বলবে, বক্তা এতটা থেকে এতটা শেষ। আর যখন একজন আলোচক চলে আসে তখন তার আগের আলোচকের স্মরণ করায় দিতে হয়। এখন ধরছে টান চলেই যাচ্ছে, এটা কিন্তু একটা লজ্জাজনক কাজ। নিয়ম হলো যে যেহেতু আমি এখন আর কথা বলা আমার উচিত হবে না, আর নয়তো বক্তাকে আনতেই হবে দেরি করে, আনার পরে 40 মিনিট বসে থাকা, এটা আগুনের উপর বসে থাকার মতো একটা লজ্জাকর ব্যাপার হয়। এটা করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। এটা করা উচিত না, সুন্দর না। অধিকাংশ মাহফিল এগুলো করে, আলোচক বসে আছে জোকারের মতো বসে থাকে, আর একজন কানে হাত দিয়ে কাঁদেই যাচ্ছে, টাইনি কি যে বলতেছে আল্লাহ জানে। এটা উচিত না, এটা সুন্দর না, মনে থাকবে। এভাবে এটা অসুন্দর, এটা আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আগে এটা বলে দোয়া পড়বো ইনশাল্লাহ, আমি কথা রাখবো, এই কথাটা খালি শোনেন। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? লিল্লাহি তাকবীর। আগে ওই উত্তরপালা একটা বক্তা ওয়াজ করে চলে গেছে 10 দিন আগে, দক্ষিণ পাড়া ওয়াজ করতে গেছে আবার 10-15 দিন পরে। একটু দূরে হওয়ার কারণে এই গ্রামের লোক এখনো জানতেই পারলো না একই বক্তা ওখানে আসছে। আর এখন আমাকে দাওয়াত দেওয়ার আগে নারী ভুরি কিন্তু একবার বের করে ফেলছেন। ইউটিউবে খালি নাম লেখার সাথে সাথে আমার সব বের হয়ে আসে। এখন কিন্তু আর ফাঁকি দেওয়া দেয় না। এমনি এমনি কিন্তু একটা বক্তা হুট করে কেউ দাওয়াত দেয় না, দেয় কি? যে কোনো বক্তাকে আনার আগে গ্রামের মুরব্বীরাও কয় যে কার আনবা, তারকে মোবাইলে একটু ওয়াজ পাওয়া যাবে, একটু দেখাও তো দেখি, একটু শুনি, বলে না? তো বক্তাকে যে বিল বাজেট করা হয় সে টাকা কিন্তু আগেই উঠে গেছে। এই পোস্টারটা দেখে ভালো লাগছে, যতগুলো প্রোগ্রাম করছি আজকেই দেখতেছি অতিথির সংখ্যা কম। একটা জায়গায় অতিথি দেখছি হলো কত, দেখেন জানো ভাই, 251 জন। 251 জন হলো অতিথি। তো পরে আমরা বললাম যে এটার হাকিকত কি, এর মারেফতটা কি? তোকে মারেফত হলে ও মইল বাঁচলো তা আমার দেখার কথা নাই, সর্বনিম্ন 500 নিচে তার দেবে না। তার মানে 2-5 লাখ টাকা আমাদের আগেই তোলা শেষ। ওই নাম আগে দেই, পরে আমরা বলি যে দেখো তোমার নাম কিন্তু দিয়ে দিছি, তখন ও চোখ খোলা দেয়, অন্তত 1000 টাকা দেয়। তো এই কাম আমরা আগেই করে ফেলছি, এই জন্য আজকে খালি ওয়াজ করে দেন, যা তোলার তা তুলে ফেলছি, এটা হলো স্বভাব। এই জন্য আমাদের একজন মাদানী আলেম উনি লেখছে যে আলোচকের নাম খুঁজে পাওয়া যায় না, কিন্তু অতিথির নাম থাকে বড় বড় মোটা অঙ্কে লেখা। আজকে তার ব্যতিক্রম। আল্লাহ আলোচক এবং গ্রামবাসীকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুলভ্রান্তি আছে, আমাদের তুমি ক্ষমা করো। আল্লাহ আল্লাহ সমস্ত বিদাত মুক্ত সুন্নাতে আমল করার তৌফিক দাও। তাওহিদ একদম নিয়ে, শিরিক মুক্ত তাওহিদ ঈমান নিয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক দাও। আজকের এই মাহফিলটা যাদের টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যেভাবে যারা করেছে, কষ্ট করেছে, আল্লাহ তুমি সকলকে উত্তম বিনিময় দাও। আমাকে কেউ শিখায় দেয় নাই, আমি একটা সুন্নাহ পালনের চেষ্টা করব। আমি চাইব আমার সোনামণিরা প্রত্যেক ভাইদের কাছে যাবে, 1 থেকে 2 মিনিট হয়তো সময় লাগবে, দেশ শেষ হবে তখন আমি সবাই একসাথে দোয়া পড়ে চলে যাব। মজলিসের শেষে আপনারা কিছু সাদাকা করে দেন। পরিমাণটা বড় কথা না, তাকওয়াটা আল্লাহর কাছে বড় কথা। সবাই বৈঠকে সাদাকা আপনি করবেন, উপস্থিত যাই আছে, পরিমাণ বলবো না বা মারহাবাও দেব না। দিল 20 কয় জান্নাতে 10, আমার সামনে বললে আমি ধাক্কা দিয়ে ফেলা দেবো। কারণ আল্লাহর এই কথা বলা যায়? নাউজুবিল্লাহ। অবশ্যই মানুষকে উৎসাহিত করবেন, প্রকাশ্যে দান করা বৈধ, যাতে আরেক ভাই উৎসাহ পায়, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। বোঝা যাচ্ছে? জি, সবাই দাও, সোনামণিটা দাও। এই যে যারা আপনাদের কাছে যাচ্ছে এরাই কিন্তু আজকের সবচেয়ে বড় মেহমান। সবচেয়ে বড় মেহমান হলে আমাদের এই কোরআনের ছাত্ররা। আল্লাহ তুমি তাদের কবুল করো, বলে না আমিন। সবাই যাও। এরপরে আমরা সবাই আমাদের দায়িত্বশীলরা যারা আছে ওনাদের অনুমতিক্রমে আমরা দোয়া পড়ে মজলিস ভঙ্গের দোয়া পড়বো ইনশাল্লাহ। ভাইদের নামটা আমি আশ্চর্য হচ্ছে আমাদের ফিরোজ ভাইয়ের, যে আপনাদের থেকে বেশি ধৈর্য নিয়ে বিনয়ের সাথে আগের বক্তব্য, পরের বক্তব্য পুরাটা তিনি বসে শুনলেন। আল্লাহ তুমি তাকে এলাকায় সম্মানী করেছো, আল্লাহ তুমি জান্নাতে তাকে কবুল করো। আল্লাহ এলাকায় যারা এরকম দায়িত্বশীল আছে তাদের উচিত একদম আলেমের পাশে বসে বক্তব্য শোনা।
আর বেশি পণ্ডিতি করলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাহফিলে তাক বানা দেওয়া অতিথি খা বক্তব্য দেওয়া। আবার ওই এক এমপি ঢাকাতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য চলতেছে, কানে কানে উপস্থাপক বারবার বলতেছে, উস্তাদজি একটু একটু সময় দেন, উনি চলে যাবে। আচ্ছা, উনি সম্মানী মানুষ এসেছেন, আমরা বক্তব্যের একটা পর্দায় আছি, উনি শুনতে থাকুন। 3-4 বার কানে কানে বলছে, একবারও দিল না। পরে যখন পুরা বক্তব্য শেষ করে দোয়া পড়ে ওস্তাদ উঠে গেছে, তখন মারামারি হাউকাও লেগে গেছে। হ্যাঁ, আমাদের সময় দিল না, এই সেই উপস্থাপকের ধরো এই উল্টা পাল্টা বিভিন্ন কামড়াকামড়ি করে। রানিং বক্তব্য ঠেকায় দিয়ে আমরা আর কোনো ঠাকুর পূজা করতে রাজি না। ইনশাল্লাহ বক্তব্য হবে, চুপ করে বসে শুনবে, তারা সংশোধন হবে। বলেন ইনশাল্লাহ। আচ্ছা, সবাই গিয়েছে না? ঠিক আছে, বসো আসো। আমাদের কলিজার টুকরা যুবক ভাইদের জন্য অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি এরা কখন খাইছে আমিও জানি না, হিসাব ছাড়া বারবার বলতেছি বসেন, এই কষ্ট করতেছেন, একটু বসেন, খাওয়া দাওয়া শেষ করেন না। শুধুমাত্র আজকের এই প্রোগ্রামকে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ আমাদের ভাইদের কবুল করো। এই সোনামণিদের যারা এলেম দিচ্ছে, এই সমস্ত ওস্তাদদেরকে তুমি আরো সম্মানী করো আল্লাহ। শেষ করে দাও, অনুমতি নিয়ে নিলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম এই জন্য আপনাকে। এটা কার? এই যে ভাই আপনার এটা নেই। আচ্ছা আচ্ছা।